শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা 2024। শারদীয়া 1431 দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী 15ই আশ্বিন 1431 ইংরাজি 2রা অক্টোবর 2024 অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে। আপনাদের জানাই, এই শারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প, প্রবন্ধ, নিবন্ধ, ভ্রমণ কাহিনী, কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন। আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে 8770267797 অথবা 9007322922 এই নাম্বারে। রাজনীতি বন্ধ করো। আন্দোলনের নামে হাসপাতাল ভাঙচুর করলো কারা? জবাব চাই, জবাব দাও। আন্দোলনের নামে আর্থিকর হাসপাতাল ভাঙচুর করলো কারা? জবাব চাই, জবাব দাও। আন্দোলনের নামে হাসপাতালে ভাঙচুরের ঘটনাকে জানাই ঠিক ঠিক ধিক্কার। আর আন্দোলনের নামে আর্থিকর হাসপাতালে ভাঙচুর ঘটনাকে জানাই ঠিক ঠিক ধিক্কার। প্রতিবাদের নামে সরকারি আন্দোলন চলছে, চলবে। রামের চক্রান্ত রুখে দিতে বাংলার মানুষের আন্দোলন চলছে, চলবে। প্রতিবাদের নামে সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে কার স্বার্থে? জবাব চাই, জবাব দাও। হসপিটালে লক্ষ লক্ষ টাকার ওষুধ নষ্ট করা হলো কার স্বার্থে? জবাব চাই, জবাব দাও। আন্দোলনের নামে হাসপাতাল ভাঙচুর করা হলো কার স্বার্থে? জবাব চাই, জবাব দাও। মায়েদের সম্মান রক্ষিয়ে দ্রুত শাস্তি চাই, অপরাধীদের দ্রুত শাস্তি চাই। পক্ষ থেকে আমাদের দাবি, অপরাধীদের দ্রুত শাস্তি চাই। পশ্চিমবাংলা মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আমাদের দাবি, উপযুক্ত অপরাধীদের দ্রুত ফাঁসি চাই। সত্যি একে নিন্দা করার কোনো ভাষা আমাদের নেই। এই ঘটনা অত্যন্ত জঘন্য ঘটনা। কোনো সভ্য সমাজে এই ধরনের ঘটনা ঘটে কিনা, আমার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে, শিক্ষক জীবনে আমি এই ধরনের ঘটনা কখনো শুনিনি। বিক্ষিপ্ত কিছু ঘটনা বিভিন্ন সময়ে ঘটে থাকে, কিন্তু যে ঘটনাটা ঘটেছে তা নিন্দা করার ভাষা আমাদের নেই। এই ঘটনা ঘটার অব্যবহিত পরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি তার পরিবারের সাথে তিনি কথা বলেছেন, তার বাবা মার সাথে কথা বলেছেন, সুজিত বসুকে পাঠিয়ে তাদের সাথে কথা বলেছেন এবং যাবতীয় কিছু ব্যবস্থা নেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এবং তিনি সমস্ত সরকারি কর্মচারীদের কাছে তিনি ধৈর্য ধরবার জন্য, তারা আন্দোলন করুক কিন্তু তারা যাতে ধৈর্য সহকারে আন্দোলন করে, বিনীতভাবে তিনি আবেদন করেছেন যাতে সরকারি সম্পত্তি কোনোভাবে নষ্ট না হয়।